চাকার নাকি চিকেন? লাল লাল ঝাল ঝাল মটন কষা খাবি না? হ্যাঁ খাবো তো, খাবো তো, বাচ্চা খাবো না। খাবো না, খাবো লাল লাল চিকেন কষা খাएंगे। यम्मी यम्मी খাएंगे। এটা মটন है, এটা মটন হ্যাঁ। कौन सा चावल था? কোনটা চাকা है? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বর ঘরে নেই, তো ভাবলাম যে বাজারেই গেছে। তো ঠিক যেই ভাবনা সেই কাজ। তো ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে ঘরে ঢুকলো, তারপর হচ্ছে দুটো প্যাকেট নিয়ে আসলো। আর তার মধ্যে হচ্ছে চিকেন মটন, কারণ আমি হচ্ছে মটন খাই না আর ও চিকেন পছন্দ করে না। আর তাছাড়াও একজন আসার কথা আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কে আসতে চলেছে। আর মটন আনলে ওই রান্না করে, কারণ হচ্ছে চিকেন আনলেও করে, বাট মটনটা ও মাস্ট করে। আমি খুব কমই করি যেদিন বাড়িতে আসতে পারে না সেদিন, কিন্তু ম্যাক্সিমাম টাইম ও করে। আর আজকের চিকেনটা আমি একটু স্পেশালভাবে করছি, কারণ রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গোটা রসুন দিয়ে। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আমি টেস্টও করে রেখেছি অলরেডি। আর গোটা রসুনটা তো আমার মাস্ট থাকেই। বাস্কেটে রাখছো কেন? এইদিকে দাও, আমি এখানে ঝুলিয়ে রাখি। কালকে গাছলে এটা শুকিয়ে যেত। ওগুলো তুলবে না, বাস্কেটে রাখিস না, তুই ই কর। আমি এক্ষুনি চলে যাবো, নেমে দেখবি বদমাইশি বললে। তুই চালা, সাইকেল চালাতে এসছিস, সাইকেল চালা। চালা, পেডেল কর, পেডেল কর। হাজব্যান্ড তো রান্না করে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেল। আর তারপর আমি ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম। আর এখন 4টে বাজে। এখন স্নান করে জাস্ট ওপরে আসলাম। সকালবেলায় 9:30টার দিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, সেগুলোই তুলতে আসলাম মেয়েকে নিয়ে। তো ভাবলাম যে ওর গাড়িটা একটু নিয়ে আসি, চালাবে। কারণ ঘরের মধ্যে তো একদমই স্পেস নেই, চালাতে পারে না। তো ওর একটু ভালো লাগবে বিকালবেলা। আর ওয়েদারটা না দারুণ লাগছিল, মানে হাওয়া হচ্ছে হালকা হালকা। আর এই যে সূর্যটা অস্ত যাচ্ছে চারিদিকের, মানে খুব সুন্দর লাগছিল বসে থাকতে। তো আমিও বসেছিলাম অনেকক্ষণ, খানিকটা। মেয়ে যতক্ষণ আর কি গাড়িটা চালায়, তো ও বলছিল ওপরের ছাদে, একদম ওপরের ছাদে যেতে, সেখানে আর গেলাম না। আর ঘরের মধ্যে তো কোনো সময় রোদ্দুরের আলো এইভাবে পাই না, সারাক্ষণই 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয়, না হলে না কিচ্ছু দেখা যায় না, এতটাই অন্ধকার থাকে, মানে বাইরের আলো বাতাস কিছুই যায় না, যার জন্য এখানটায় বসে থাকতে ভীষণ ভালো লাগে। তো দেখো, ছাদে আমরা কমই আসি। আর এখন হচ্ছে একদম বিকালবেলায় ওই 4টে বাজে। ভীষণ ভালো লাগছে বসে। আর এইমাত্র স্নান করে আসলাম, চুলটাও ভিজা, তো চুলটাও শুকাচ্ছি আর কি। মাম্মা হয়ে গেছে। মামাকে যে অরেঞ্জ খাওয়াচ্ছি। মাম্মা আজকে ছাদে সাইকেল নিয়ে এসেছে। আজকে আমি সাইকেল নিয়ে এসেছি। ভালো করে প্যাডেল করো। প্যাডেল করে চলে আসো, প্যাডেল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড। তো আমরা ছাদে বসেছিলাম আমি আর মেয়ে। আর তখনই হচ্ছে দাদু আসলো। আর বলছিলাম না একজন আসার কথা আছে, সেটা হচ্ছে আমার দাদু। তো দাদু এসছে আর মামামের জন্য ওই যে খাবার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি দাদু আনেনি, আমার মামার মেয়ে, ও পাঠিয়ে দিয়েছে, কারণ মামাম এগুলো খেতে ভালোবাসে, তাই ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আর ও হচ্ছে আসে। তো ব্যাপী, কে পাঠিয়েছে এগুলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও। এগুলো কে পাঠিয়েছে বলো? মনীষা কে হয় তোমার? মাসি। ভালোবাসো মনীষা মাসিকে? তাই? তাহলে এখানে বলে দাও, মনীষা মাসি মিস ইউ বলে দাও। তাহলে তাহলে মনীষা দেখবে এই ভিডিওটা। মনীষা মাসি মিস ইউ। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আছি আমি রান্নাঘরে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি।
আর আজকে হচ্ছে দাদু এসছে, বিকালবেলা আসলো দাদু, বিকালবেলা। তো দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। ও, বাসন, হ্যাঁ আসছে। ও বেসিন ভর্তি করে বাসন। হয়নি হয়নি হয়নি? না, যাও যাও, আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও। ঠিক আছে, হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আমাকে ডাকবে, হ্যাঁ? হ্যাঁ, ওকে। তারপরে আমাকে এই কথা, ওই কথা না, হুম 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 খাওয়াবে। আচ্ছা। তো দেখতেই পেলে যে কত বাসন, বেসিন ভর্তি বাসন রয়েছে, সেগুলো এখন আমাকে ধুতে হবে। আর সকাল থেকে, সত্যি কথা বলতে সকাল থেকে একটাও বাসন ধুইনি, যার জন্য এরকম জমে গেছে। হ্যাঁ আসছি, জমে গেছে, না হলে পরে এত হতো না। আর আমি কি করি, রান্না করি আর এক সাইডে ধুয়ে নিই, তো এত হয় না। আজকে সকাল থেকে একটা বাসন ধুইনি বলে জমে গেছে। আমাকে দেখো না, আমার বইটা দেখাও। হ্যাঁ দেখো, মামাম এখন বই পড়ছে, তাই না? ঠিক আছে, চলো দেখি মামাম কি কি করলো, দেখিনি আমরা। কমপ্লিট, কই দেখি? ওয়াও ভেরি গুড। এই তো এই তো, এই দেখো মামাম এটা লিখেছে, হোমওয়ার্ক করছে এখন। এটা করেছে সার্কেল, এটা করেছে, দেন এটা, এগুলো করেছে কমপ্লিট। এরকম, এই, স্কুল কি ছুটি ছিল। করবো? হ্যাঁ দেখো ভেরি গুড দিয়েছে মামামকে। তো আমি এখন বাসনগুলো ধুই, তুমি পরেরটা করে ফেলো নেক্সট। কোনটা? হ্যাঁ জি। হ্যাঁ, এই যে যেটাই যেরকম সি, যেটাই জি লেখা আছে জি করবে, যেটার মধ্যে পি সেটাতে পি লিখবে, হ্যাঁ? কই? ওপরে দেখে নেবে কি লেখা রয়েছে, সেটা দেখে দেখে করবে। আচ্ছা পেন দেখে দিই। তো আমি এখন কি করব, বাসনগুলো সব ধুয়ে নিই, তারপরে ভাবছি যে রুটি করব একটু। মেয়ে দুপুরবেলা ঘুমায়নি, আজকে তাড়াতাড়ি উঠেছে সকাল সকাল, ওই 8:30টার দিকে উঠেছে, দুপুরে আর ঘুমায়নি। তো তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, হয়তো না খেয়ে ঘুমিয়ে যাবে, ওই জন্য রুটিটা করবো আর আমিও খেয়ে নেবো। আর রাতের খাবারটা না আমি একটু তাড়াতাড়ি খাই, ওই 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। আর আমি তোমাদেরকে সারাক্ষণ বলি না যে আমার ভয়েস দিতে খুবই প্রবলেম হয়, কারণ রাস্তার সাইডেই একদম সারাক্ষণ অল টাইম গাড়ি ঘোড়া যায়, প্রচুর আওয়াজ হয়, যার জন্য তোমাদের বাজে লাগবে শুনতে। গাড়ির আওয়াজ যদি সারাক্ষণই শুনতে পাও তো ওভার ভয়েস দিতে হয়। আর মেয়ে এখানে আমাকে বারবার ডাকছিল লিখে যে দেখে যাও দেখে যাও, আর আমি একদিকে বাসন ধুচ্ছি দুটো করে, আর একদিকে হচ্ছে মেয়ের ওখানে দৌড়াচ্ছি। আর না গেলে পরে ও লিখবেই না, একদম পড়া ছেড়ে উঠে যাবে। এটাই হয়েছে আমার প্রবলেম, মানে কোনো কাজ আমি শান্তিতে করতে পারি না। একদিকে মেয়ের জ্বালাতন, আরেকদিকে ঘরের কাজ তো আছেই, আর একদিকে এই যে রাস্তার পাশে একদম সারাক্ষণ গাড়ির আওয়াজ। তো কি করব বলো, অ্যাডজাস্ট করে নিও প্লিজ একটু তোমরা। আর যারা যারা দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমরা তো সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো আশা করছি তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে রয়েছে বেগুন ভাজা। তো একজনকে খাওয়ার কথা বলেছিল হাজব্যান্ড পাশের বাড়িতে, উনি আর এসে খেয়ে যায়নি। হাজব্যান্ড ডিউটিতে যাওয়ার পর উনি এসেছিল, তো ওনাকে পার্সেল করে সব, উনি বলল বাড়িতে নিয়ে খাবে, তো পার্সেল করে সব দিয়ে দিলাম। তো আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে, তো ফুলকপি ভাজা, বেগুন ভাজা, মাটন দিয়ে হাজব্যান্ডের খাওয়া যাবে। আর এখন হচ্ছে দুটো রুটি করে নেব। দেখো রুটিটাও করে নিয়েছি, আর এত সফট হয়েছে না, মানে আটা বেলা, মানে আটা যে মাখা, তারপরে রুটি বেলার ঝামেলা ছাড়াই, মানে ইনস্ট্যান্ট আটাটা দিয়েছি, একটু জল দিয়েছি, হালকা নুন দিয়েছি, দিয়ে গুলে আর কি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, হয়েছে। আর এত সফট হয় রুটিটা, খেতেও ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর চিকেনের মধ্যে যে আমি বেল পেপার দিয়েছিলাম, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার, তো দারুণ টেস্টি হয়েছিলো। আজকে সত্যিই অন্যরকম, তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, যারা যারা দেখছো একবার অন্তত চিকেনের মধ্যে এরকম বেল পেপার দিয়ে খেয়ে দেখবে। সত্যি যদি অসাধারণ না লাগে, মানে অন্যরকম যদি না লাগে, তখন বলবে। এতটাই টেস্টি হয়েছিল, মানে অন্য অন্য দিনের থেকে দারুণ হয়েছিল চিকেনটা। তো দেখো আমি একটা রুটি খাবো, আর এখানে 4 পিস চিকেন নিয়েছি। আর গোটা রসুন তো আলাদাই লাগে, ওটা তো টেস্ট লাগেই। তো আমার তো ভীষণ ভালো লাগে এভাবে গোটা রসুন দিলে। তোমরা আর কে কে এরকম গোটা রসুন দিয়ে খেয়েছো সেটাও জানাবে আমাকে। আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানাবে। আর এভাবে চিকেনটা একবার অন্তত ট্রাই করে দেখো, তারপর বলো। তো ভিডিওটা কে কে দেখছো, কোথা থেকে দেখছো, সেটা কমেন্ট সেকশানে জানাবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো।